এবার মুখোমুখি ভারত বাংলাদেশ। ভয়ে ভয়ে কাটার সময় শেষে এবার আত্মবিশ্বাসী টাইগাররা। আগামী ম্যাচে তাই ভারতের বিপক্ষেও জয়ের লক্ষ্যে মাঠে নামবেন লিটন ফিজরা। এদিকে এই ম্যাচে একাদশ থেকে বাদ পড়তে পারেন শরীফুল, একাদশে জায়গা ফিরে পেতে পারেন অন্য এক পেসার। সেক্ষেত্রে কখনো কবে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ও সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নাটকীয়ভাবে এশিয়া কাপের সুপার ফোরে ওঠার পর এবার জমজমাট লড়াইয়ের অপেক্ষায় বাংলাদেশ দল, কেননা এবার প্রতিপক্ষ শক্তিশালী ভারত। বিশ্বকাপের শিরোপাধারী দলটি বর্তমান এশিয়া কাপেরও সবচেয়ে শক্তিশালী এবং ফেভারিট দল, এবং সেই দলের বিপক্ষেই আগামী ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। খাতা কলমে পিছিয়ে থাকবে টাইগাররা, তবে টাইগারদের সবচেয়ে বড় আত্মবিশ্বাস শ্রীলঙ্কাশালী শ্রীলঙ্কাকে হারিয়ে তারাও আছেন দুর্দান্ত ফর্মে। বিশেষ করে এক একদিন এক একজন রান করে যাচ্ছেন, পাশাপাশি ছন্দে আছেন বোলাররা। বিশেষ করে আবারও টার্ম কার্ড হয়ে গেছেন শেখ মেহেদী এবং মুস্তাফিজুর রহমান। লিটন কুমার দাস রান পাচ্ছেন, আগের ম্যাচেই রান পেয়েছেন তানজিদ তামিম, আর গত ম্যাচে রান পেয়েছেন সাইফ হাসান। তাওহিদ হৃদয়ও রানে ফিরেছেন, শামীম হোসেন টুকটাক শেষ দিকে ভালো করছেন। সব মিলিয়ে বেশ ভালোই। বাঘের থাবায় কুপোকাত শ্রীলঙ্কার সিংহরা। বাঘের থাবায় কত জোর সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে তারা। এবার শ্রীলঙ্কার পর বাংলাদেশের চোখ ভারতের দিকে। গত এশিয়া কাপে একমাত্র দল হিসেবে বাংলাদেশ হারিয়েছিল ভারতকে। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি করে চতুর্থ ফাইনালের স্বপ্নটা টাইগারদের সামনে। পরের ম্যাচে যদি লিটনের দল হারাতে পারে ভারতকে, তবেই টিকিট মিলবে ফাইনালের। বাকিটা প্রতিবেদনে। এশিয়া কাপের শুরুতেই ধুঁকছিল বাংলাদেশ, যে দলটা গ্রুপ পর্বে বিদায় নেওয়ার শঙ্কায় দাঁড়িয়েছিল। এখন সেই দলই স্বপ্ন দেখছে সবার আগে ফাইনালে যাওয়ার। সুপার ফোরের প্রথম লড়াইয়ে যে পেয়েছে দারুণ এক জয়। এই জয় শুধু শ্রীলঙ্কাকে হারানোই নয়, পাশাপাশি গ্রুপ পর্বে পরাজয়ের এক দারুণ জবাবও বটে। শনিবার দুবাইয়ে শ্রীলঙ্কাকে 4 উইকেট হারিয়েছে টাইগাররা। 169 রানের লক্ষ্য তারাই শুরুতেই তানজিদ ফিরলেও সাইফ হাসানের 61 ও লিটনের 23 রানের কল্যাণে প্রাথমিকভাবে ধাক্কা সামাল দেন দলকে। পরে হৃদয় 58 রানের ইনিংসে ভর করে জয়ের কাছাকাছি চলে যায় বাংলাদেশ। যদিও শেষ দিকে নাটকীয়তা তৈরি হয়, শেষ 7 বলে 5 রানের মধ্যে পড়ে যায় 3টি উইকেট। তবে পঞ্চম বলে নাসুম 1 রান নিয়ে জয় নিশ্চিত করেন। এর আগে শ্রীলঙ্কার হয়ে সানাকা 64 রানের ঝোড়ো ইনিংসে দলকে পৌঁছান 168 রানের ঘরে। বাংলাদেশের সেরা বোলার ছিলেন মুস্তাফিজ। 4 ওভারে 20 রান শিকারে 3 উইকেট নেন তিনি। সব মিলিয়ে এদিন বাংলাদেশ পেয়েছে